জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল। সুধী ভক্তবৃন্দগণ, আপনাদের অবগতির জন্য আজকে আমরা অনন্ত চতুর্দশী দিবসে আমাদের কি কি করণীয়, কি কি অকরণীয় তদ্বিষয়ে কিঞ্চিৎ আলোচনা করব। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও অনন্ত চতুর্দশী পড়েছে 31শে ভাদ্র 1431 বঙ্গাব্দ, 17 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার। এই দিনে চতুর্দশী আছে আমাদের 11টা 5 মিনিট পর্যন্ত। তাই যারা অনন্ত চতুর্দশীর পূজা করবেন এবং অনন্ত চতুর্দশীর পূজা করার পরে সেই সুতাগুলো হাতে ধারণ করবেন, তাদেরকে বলছি আপনারা সকাল থেকে 11টা 5 মিনিটের মধ্যেই পূজা করে নেবেন, কারণ অনন্ত চতুর্দশীর মধ্যেই সেটাকে পূজা সমাপ্ত করতে হয়। তারপরে তো পূর্ণিমা লেগে যাবে, এই জন্য পূর্ণিমাতে হাতের মধ্যে সুতা ধারণ করতে পারবেন, কিন্তু পূজা করাটা ঠিক হবে না। অনন্ত চতুর্দশীর মধ্যে পূজা করলে পরে এটা সবথেকে উত্তম ফল লাভ করা যায় এবং সেই সুতাগুলা পূর্ণিমাতে ধারণ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। সব নিয়মগুলা এই ভিডিওতে দেওয়া আছে, সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। জয় গৌর হরিবল। আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। এই তিথিটিকে অনন্ত চতুর্দশী বলা হয়। এই তিথিতে ভগবান বিষ্ণু অনন্ত রূপ ধারণ করেছিলেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। ভুব স জন তপ আদি ঊর্ধ্ব সপ্তলোক, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, এই 7টি অধলোক, এই 14 লোককে ভগবান রক্ষা করেছিলেন। এই জন্য আজকে লাল এবং হলুদ রঙের সুতা একত্র করিয়া 14টি গিট্ট দিয়ে আর রাখতে হবে ভগবান বিষ্ণুর কাছে, এবং এইভাবে একটা চৌকির উপরে, ছোট কুটি চৌকি বা জল চৌকির উপরে হলুদ কাপড় বিছিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। তারপরে তার মধ্যে কলস বসিবেন। বসিয়ে কিভাবে অনন্ত বিষ্ণুর পূজা করতে হয় এই বিষয়ে আমরা ক্রম অনুসারে আলোচনা করব। এইভাবে কলসের মধ্যে প্রত্যেকের সম্প্রদায় অনুসারে তিলক রচনা করবেন। তিলক রচনা করার পর ঘটটাকে এইভাবে বসিয়ে দিন। ঘট বসানোর পরে ঘটের ভিতরে তিল, হরিতকি, দুব্বা, পঞ্চশস্য, পঞ্চপল্লব, পঞ্চামৃত, পঞ্চগভ্য আদি দিবেন। দিয়ে তারপর একটি আম পাতা দিবেন। এই ঘরটি এইভাবে স্থাপন করতে হবে। দুব্বা অনন্ত নাগ রূপে শাস্ত্রে বর্ণনা আছে। তারপরে পান দিয়ে আমরা আহ্বান করব, তারপরে সংকল্প মন্ত্র পাঠ করা হবে। এইভাবে ঘটের মধ্যে লাল সুতা বাঁধবেন। ঘটের মধ্যে লাল সুতা বাঁধবেন, নারিকেলকে তিলক করাবেন, নারিকেলের মধ্যে লাল এবং হলুদ সুতা বন্ধন করবেন। ঘটের উপরে একটা কাই দিবেন, তার উপরে নারিকেল বসাবেন। নারিকেল বসানোর পরে একটা ঘটাজ্জল আচ্ছাদন বস্ত্র দিবেন। এবার আমার বিষ্ণু নিয়ে আসেন, এখানে বসাই দিই। বিষ্ণু যখন আসেন বসাই দিচ্ছি। যেহেতু আমার কাছে শালগ্রাম শিলা আছেন, গোবর্ধন শিলা আছেন, এই জন্য আমি স্বয়ং ভগবান বিষ্ণুকে বসিয়ে দিলাম। এই যে ভগবান বিষ্ণুর চক্র, সুদর্শন চক্র দেখা যাচ্ছে, তাই আমি ভগবান বিষ্ণুকেই ঘটের সামনে বসিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল এবং হলুদ রঙের সুতা, এই এক একটা সুতার মধ্যে দেখেন 14টা করে গিট্ট দেওয়া আছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম লাল এবং হলুদ সুতার মধ্যে 14টা গিট্ট দিতে হবে। 14 ভুবন রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু আজকে অনন্ত রূপ ধারণ করেছিলেন, তাই সেইভাবে আপনাকেও ভগবান বিষ্ণু রক্ষা করবেন। এই হলো প্রত্যেকটি সুতাকে। তারপরে তাকে গঙ্গার জল দিবেন। গঙ্গার জল দিয়ে তাকে শুদ্ধ করবেন। চন্দন দিবেন। চন্দন দিয়ে ভগবান বিষ্ণুর সম্মুখে রেখে দিবেন। এই সূত্র সহ তো পূজা হইবে। তারপরে সেই সুতাটি সবাই হাতের মধ্যে ধারণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যেটা প্রথম খণ্ড আছে, সেই প্রথম খণ্ডের যেটা প্রথম স্কন্ধ হইতে অষ্টম স্কন্ধ পর্যন্ত আছে, তারই 162 পৃষ্ঠার মধ্যে এই অনন্ত ভগবানের পূজার মন্ত্র দেওয়া আছে। তাছাড়া আপনারা ইচ্ছা করলে পুরুষোত্তম স্তোত্র মন্ত্রেও আজকে বিশেষভাবে পূজা করতে পারবেন। তাই এখানে 35 নম্বর শ্লোক থেকে মন্ত্র শুরু হয়েছে। ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 35, 36, 37, 38, 39, 40, 41, 42 এই কটা মন্ত্র। এবং এই যে অনন্ত ভগবান যে বিরাট পুরুষ রূপে কিভাবে তিনি অবতীর্ণ হয়ে কিভাবে তিনি বিভিন্ন রূপে প্রকাশ হয়েছিলেন, 14 ভুবনকে রক্ষা করেছিলেন, ষষ্ঠ অধ্যায়ে তার বর্ণনা আছে। এক একটা শ্লোক উচ্চারণ করবেন এবং ভগবানের চরণে ফুল, বেলপাতা, তুলসী, দুব্বা, কুশ ইত্যাদি ভগবানের চরণে অর্পণ করিবেন। এইভাবে আপনারা 31 নং শ্লোক পর্যন্ত আপনারা আসতে পারেন। তারপরে দেখেন এখানে ইতি দেওয়া আছে, ইতিতে ভি হিতং তাত। সুতরাং এর আগ পর্যন্ত যে কটি মন্ত্র আছে সেই কয়টি মন্ত্র উচ্চারণ করে করে ভাগবতে আপনারা এক একটি করে ফুল, তুলসী, দুব্বা আদি অর্পণ করিবেন। তারপরে আপনারা ফুল, তুলসী। এবার আমরা সংকল্প মন্ত্র পাঠ করব। অন্যান্য সময় যেভাবে করা হয় সেইভাবেই আপনারা সংকল্প মন্ত্র পাঠ করবেন। হাতের মধ্যে ফুল, তুলসী আদি সমস্ত কিছু নিয়ে ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম তৎসৎ। ব্রহ্মণ অস্মিন দ্বিতীয় পরার্ধে শিষ্যত বরাহ কল্পে বৈবিশত মন্বন্তরে অষ্টবিংশতিতমে কলিযুগে কলিপ্রথম চরণে চৈতন্য অবতারে ভূলোকে জম্বুদ্বীপে ভারতখণ্ডে আর্যাব্রত দেশ অন্তর্গতায়াম। যে যেখানে আছেন মনে করেন আমি এখন আছি উড়িষ্যা, উড়িষ্যা প্রদেশ, জগন্নাথপুরী ধাম, সিদ্ধ বকুল নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুটিরে। 69 পঞ্চশত শ্রী গৌরাব্দে ষটচন্তাশ উত্তর 49 শকাব্দে চতুর্বিংশতি উত্তর দ্বিসহস্র খ্রিস্টাব্দে 81 উত্তরে দ্বিসহস্র সংবৎসরে পঞ্চশতম উত্তরে দ্বিশত পঞ্চসহস্র কৃষ্ণাব্দে 31 উত্তর চতুর্দশশত বঙ্গাব্দে দক্ষিণায়নে শরৎ ঋতু মুখ্যচন্দ্রে ভাদ্র মাস শুক্লপক্ষ অনন্ত চতুর্দশী দিবস মঙ্গলবাসরে শতবিশা নক্ষত্র বৃষ্টিকরণ ধৃতিযুগ কুম্ভ রাশিস্থিতৌ চন্দ্রে সিংহ রাশিস্থিতৌ সূর্যে ইতি অনেন শুভ পুণ্যতিথি সংযোগেন অহম দেবানন্দ দাস বাবাজি মহারাজ শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণ সেবা প্রাপ্তার্থে নিত্য গোলক ধাম প্রাপ্ত রাধা কৃষ্ণ সেবা পূজার আস্বাদন সুখ লাভার্থে রোগ শোক ব্যাধি আদি তাপাদি নিবারণার্থে নানাবিধ দুঃখ ক্ষেত্র জুনি নাম ভ্রমণ নিবৃত্তি পূর্বকম ভগবত চরণ লাভার্থে অহম মঙ্গলম সূত্র স্বরূপেণ সহস্র বিষ্ণু নাম্ন পিতার্থে আদিদৈবিক আদিভৌতিক আধ্যাত্মিক তাপজ্বালা নিবারণার্থে গ্রহ শান্তি
ग्रह शांति आदि दोष निवारणार्थे अहम अनंत चतुर्दशी पूजा करिष्यामि सूत्र धारयामि नमो नमः। এবার আপনারা সূত্রটিকে ধরবেন, সূত্রটিকে ধরে বলবেন অনন্ত সাগর মহাসমুদ্র মগ্না সমভ্য উদ্ধারং বাসুদেব অনন্ত রূপে বিনিযোগিত আত্মা হি অনন্ত রূপায় নমো নমঃ। এই সূত্রটি ভগবানকে অর্পণ করা হলো। এবার আপনারা একটা ফুল নেবেন, তুলসী নেবেন, পান নেবেন, সুপারি নেবেন, নিয়ে ভগবানকে আহ্বান করবেন। या गच्छ या तिष्ठ या सन्निधि मम पूजा ग्रहणम कुरु कुरु परमेश्वर। অতঃপর আপনারা ভাগবতের এক একটি মন্ত্র উচ্চারণ করে এক একটি দ্রব্য আপনারা অর্পণ করবেন, এইভাবে পূজা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 35 নম্বর শ্লোক। আমরা তুলসী পাতা, দুব্বা, বিল্লপত্র, ফুল, কুশ ইত্যাদি হস্তধারণ করলাম। ওম স এব পুরুষ তস্মাদন্দ নির্বিদায় বঙ্গনিগ্রতাঃ সহস্রাশ বাংধি বাহুকৃশ সহস্রায়নন শীর্ষ বাণ এতচ্ছন্দন তুলসী পত্রং পুষ্পং সমর্পয়ামি শ্রী অনন্ত দেবায় নমো নমঃ। তারপরে একটি ভিজা কাপড়ের মধ্যে হাতটা বসে দেবেন, পুনরায় আবার নেবেন, নিয়ে পুনরায় মন্ত্র উচ্চারণ করবেন, করে ভগবানকে অর্পণ করবেন। যদ্বাহমবলোকায় কল্পায়ামি মনীষীণা ঘট্টাভিব ধরৌ সবিতং সপ্তোর্ধ্বং জঙ্ঘনাধিপি এতসচন্দন তুলসী পত্রং পুষ্পং সমর্পয়ামি ওম শ্রী অনন্ত দেবায় নমো নমঃ। পুনরায় হস্তগৌত করিবেন। এইভাবে ক্রমানুসারে প্রত্যেকটি মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অর্পণ করিবেন। তুলসী দুব্বং সমর্পয়ামি ধর্মস্য মম তুভ্যং কুমারাণং ভবত্যস্য বিজ্ঞানস্য চ সত্যায়াং পরমাত্মা পরমা সমর্পয়ামি ওম অনন্ত দেবায় নমো নমঃ। ওম নাম ধ্যায়ানি মন্ত্রশ্চ দক্ষিণাংশ্চ ব্রতানি চ দেবতানুক্রম কল্পৌ সংকল্পৌ তত্রেমেব চ এতচ্ছন্দন তুলসী পত্রং সমর্পয়ামি ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী অনন্ত দেবায় নমো নমঃ। অনন্ত চতুর্দশী অনন্ত রূপায় নমো নমঃ। গতায় মম ধর্মসত্যং পষ্টিতেজায় समर्पाय पुरुषाय वैरित संभवातं सुमिता मया सदन्तं तुलसी पत्रं पुष्पं समर्पयामि श्री अनंत देवाय नमो तने भगवती तदिदं विश्वमाहितं गृहीतमायुरुगुणं सदा सर्गाधारो तुलसी पत्रं पुष्पं तील तुलसी अर्पणं श्री अनंत देवाय नमो नमः। এই মন্ত্রটা তারপরে এতচ্ছন্দন তুলসী তুলসী পুজো দুব্বং গৌর সমর্পয়ামি যস্যায় অবতার কর্মাণি গায়ন্তি अस्मादायं नायं वदन्ति रश्मि
तत्तेन तस्मै भगवते नमः चंदन तुलसी पत्रं पुष्पं नील तुलसी पुष्पं समर्पयामि ओम श्री विष्णुवे नमः আমি এখানে তুলসী পাতা দিচ্ছি ফুল দিচ্ছি ওম দামোদরায় নমঃ পাদং পূজা করিষ্যামি ওম শ্রী মাধবায় নমঃ জানুং পূজা করিষ্যামি ওম পদ্মনাভায় নমঃ নাভিং পূজা করিষ্যামি ওম বিশ্বমূর্তয়ে নমঃ উদরং পূজা করিষ্যামি ওম জ্ঞানবিম্বায় নমঃ हृदयं पूजा करिष्यामि ओम कंठाय नमः कंठं पूजा करिष्यामि ओम सहस्रभवनाय नमः बाहुद्वयं पूजा करिष्यामि ओम विघ्नेहे नमः नेत्रं पूजा करिष्यामि ओम उरुगाय नमः ललाटं पूजा करिष्यामि ओम नागेश्वराय नमः नासिकां पूजा करिष्यामि ओम श्रवणेश्वराय नमः सुदंकर्णं पूजा करिष्यामि ओम सर्व कर्म फलप्रदाय शीकं पूजा करिष्यामि ओम सहस्रशिष्याय नमः क्षीरं पूजा करिष्यामि ओम सर्व स्वरूपिणे नमः सर्वांग पूजा करिष्यामि ओम यशोदानंदनाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो कृष्णा प्रचोदयात् ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् नाना सुगंधि पुष्पाणि यथा काले समुद्भव पुष्पांजलि मया दत्तं गृहाणां मधुसूदनं कायेन वाचः मनसे इंद्र यार्वा बुद्धः आत्मानं मनुस्मृता स्वभावा करोति तत्सत् सकलं परस्मै नारायणेति समर्पयामि ओम श्री भगवते विष्णुवे अनंत रूपाय अनंत देवाय पुष्पांजलि समर्पयामि। आज अनंत चतुर्दशी उपलक्षे अनंत विष्णु पूजा करा হয়েছে अनंत सूत्र तैरी करे अनंत सूत्र पूजा करा হয়েছে 14টি গিট্টযুক্ত সুতা তৈরি করা হয়েছে হয়ে পূজা করা হচ্ছে। জয় অনন্ত চতুর্দশী জয় অনন্ত जय राधे श्री राधे। ओम नमो भगवते वासुदेवाय नमो अनंताय नमो नमो सहस्रशिष्याय नमो नमो हिरण्यशरीरे नमो नमो शेषशायी पर्यंताय नमो नमो वेदुरवहनाय नमो नमो अधिकाय नमो नमो अमिताय नमो नमो अपराजिताय नमो नमो गीतवासवे नमो नमः वासुदेवाय नमो नमः संकर्षणाय नमो नमः रुद्राय नमो नमः अमरुद्राय नमो नमः अयोग्रीवाय नमो नमः महाबहुवाय नमो नमः अच्युताय नमो नमः धीर्षिकाय नमो नमः वामदेवाय नमो नमः दिविक्रामाय नमो नमः श्रीरामाय नमो नमः परशुरामाय नमो नमः बलरामाय नमो नमः वत्सावताराय नमो नमः कुर्मावताराय नमो नमः वराहावताराय नमो नमः इति नमस्तुते। ओम विष्णुवे नमः ओम
असुरं दैत्यौ दानवौ नागौ गन्धर्वौ दक्षौ रक्षिषौ भूतौ प्रेतौ पिशाचौ कुष्माण्डौ सिद्धौ योगिनी डाकिनी स्कन्दर्प भृगश्च ग्रहौ नक्षत्रौ दोषाणौ ग्रहणश्च धन्यानो हनं हनं दह दह पचं पचं मथ मथ हंसाय विदंसाय विद्धाय विद्याय विचूर्णाय निचूर्णाय शंखेन चक्रेण वज्रेण खड्गेन शूलेन गदाया मुशलेन हरेण दामोदरं कविष्टं कुरु कुरु स्वाहा। ॐ सर्वदेव महेश्वर सर्वग्रह निवासन डाकिनी विदंसेन जनार्दनाय नमः स्तुते। बोलो अनंत चतुर्दशी की, अनंत चतुर्दशी उपलक्षे भगवत विष्णु पूजा की जय। जय श्री राधेश्याम निताई गौर हरिबोल। श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञेर षष्ठ दिवसेर पाठ चलतेছে। आज के अनंत चतुर्दशी, कल के पूर्णिमा भागवत विश्राम হবে। 5103तम भागवत आगामी कल्य विश्राम হবে। आज के षष्ठ दिवसेर पाठ হচ্ছে। अनंत चतुर्दशी उपलक्षे अनंत चतुर्दशीते अनंत नाग अनंत विष्णुर पूजा हलो एवं 14टी गिर दिए এই লাল এবং হলুদ সুতাকে পূজা করা হয়েছে। আগামী কল্য এই সুতাগুলা সব ভক্তরা হস্তে ধারণ করবেন। তাহলে এক বছরের মধ্যে কোনো রোগ সুখ ব্যাধি আদি হবে না, কোনো অকাল মৃত্যু দুর্ঘটনা আদি হবে না, গ্রহ শান্তি আদি সমস্ত কিছু হয়ে যায়। তাই অনন্ত চতুর্দশীতে অনন্ত নাগের পূজা করা হচ্ছে। জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। विष्टमादं स्मरण भक्तं मे कतै शादिवाच धर्मं विजनं स्मरण अमिता हहं स्वैकितं स्मरण विरो गमिच्छिं वदाया। अत सप्तति सप्त सप्तति उवाच सप्तस्विश श्रीरंग सिंह धीर कामर कामर को नाय मां गतम पार्श्वभ्य सुतः शरदिमा विदां विदामन्तं सुश्रेणीं वासित भगिहत महा सुतेमेकं चान्द्रं तपां दमस्तकेतों च शरणार्ण वैश्य गदां गदसप्तति समरं च शुभ शोभक्तं शरणं निगतामि तदेवं जद्दुर्तिरमानं तदुमितं मङ्गलं निद्रपस्तं गलं कृष्णाहतं धर्मश्वशनं राजश्रीते शिशुपालच संस्कृतते कुर्वन् कुरु निमित्तानि शिवशवधारयन्ताराभवति अहो चाहो मिमि विहायत आमि आचरं नो हरो हन्नो परिणमः भिक्षतं पदमं सदं शोभं चान्तं शरणं चल्लं भरजं चलं ताहकेशव रतं कृष्णमे सुदर्शन। এবার সকলে হাত জোড় করে প্রণাম করুন। দিলাও দিলাও তুমি বন্ধ করছো নমো কৃষ্ণ পদাব্জায় ভক্ত অভীষ্ট প্রদায়িনে আরক্ত রচনশ্চয় পদ্মায় হৃদয়াম্বুজ শ্রী ভগবত रूपम तत् पूजये भक्ति पूर्वक अर्चकाय अखिलान कमान प्रयश्चति नौ संशय कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतोऽस्मि देशाय विष्णु प्रचोदया भक्ति पूर्वक अर्चकाय अखिलान कमान प्रयश्चति नौ संशय कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतोऽस्मि देशाय गोविन्दाय नमो नमः सच्चिदानन्द रूपाय विश्व
आपत्तादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यति पूजित मया देव परिपूर्ण शुभस्तम्ये जदक्करं तदवष्टं मत्रहीनंश्च यत् भवेत् तत् सर्व समतां देवं प्रसिद्ध परमेश्वराय श्री अनंत देवाय नमो नमः। प्रणाम করে নাও সবাই। জয় শ্রী রাধে। আমাদের অনন্ত চতুর্দশীতে অনন্ত ভগবান বিষ্ণুর পূজা হয়ে গেছে, ভোগও হয়ে গেছে। ভক্তরা চলে আসেন প্রসাদ পাওয়ার জন্য। আহ্বান করতেছি সবাইকে। জয় রাধা রানী। এবার আমাদের এই অনন্ত চতুর্দশীতে এই যে আমরা 14টা গিট দিয়ে সুতা তৈরি করেছি, সেই সুতাটা পুজো করা হয়েছে, ভগবানকে পুজো করা হয়েছে। ভগবানের প্রসাদী আমরা এখন ধারণ করব। জয়। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা সুতার মধ্যে 14টা করে গিট দেওয়া আছে। হ্যাঁ, দাও একজন একজন করে হাত দাও। হয়েছিল এই বছর এটাকে ফেলে দেওয়া হবে, ত্যাগ করে আবার নতুন দেওয়া হবে। এইভাবে প্রতি বছর করলে পরে 1 বছরের মধ্যে আপনার কোনো রোগ সুখ ব্যাধি হবে না। ভগবান বিষ্ণু যেভাবে 14 লোক রক্ষা করতেছেন, সেইভাবে আপনাকেও সব দিক সর্বদিক থেকে রক্ষা করবেন। এদের গত বছরে যেটা ছিল সেটা আমি খুলে দিলাম, এটাকে জলে বিসর্জন করতে হবে এবং এই বছরে আবার নতুন ধারণ করতে হবে। আমার জন্য একটা স্পেশাল বানাইছি আমি, দেখি কোনটা আমার স্পেশাল রে। তাহলে বিশ্বাস দাও, আমার হাত বাইন্দার না, তুমি দিবা কে পারবা? আপনি পারবা না, দাও ডবা দাও। হরি ওম জনবদ্ধ বলি রাজা ধনভণ্ড মহাবল তেনু আটটা পেজ দাও। তেনু অনবদ্ধামিতাং রক্ষং মাচলহ মাচলহ। বাস। आदित्य वशुभो देव रुद्र तु मरतस्य गणः लक्ष्मीकान्ति तु सर्वं सौभाग्यमतुलं तपददादिं चन्दननित्यं सतता धरणामध्यहम्। जय जय श्री राधेश्याम। আরেকটা গীত মারো।